সম্প্রতি অ্যাল চিরঙ্গিত স্প্যানিশ গণমাধ্যম স্প্যানিশ টিভি প্রোগ্রামে একটা সাক্ষাৎকার দিয়েছে কাশ্মীরও, যিনি রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার, বর্তমানে তিনি ম্যানিউতে খেলছেন। এই কাশ্মীর একটা সাক্ষাৎকার দিয়েছেন, যে সাক্ষাৎকারের একটা চুম্বক অংশে তিনি হয়তোবা মাদ্রিদিস্তাদের কিছুটা আবেগপ্রবণ করে দিয়েছেন। কাশ্মীরও হঠাৎ করে উয়েফা সুপার কাপের যে ফাইনালটা অনুষ্ঠিত হয়েছিল রিয়াল মাদ্রিদের, সেই ম্যাচের পর হঠাৎ করেই কাশ্মীরুর চলে যাওয়ার গুঞ্জন। এটা আসলে একরকম এরকম ছিল যে এটা কি হবে কখনো, ভক্তরা ভেবেছিল যে মৌসুম শুরু হয়ে গেছে, এখন কি এটা সম্ভব। এটা জাস্ট একটা রিউমার, কিন্তু হঠাৎ করে দেখা গেল মাত্র 24 ঘন্টার ব্যবধানে সবকিছু উলটপালট। কাশ্মীরও ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার হিসেবে তাকে ঘোষণা করা হলো। এটা রিয়াল মাদ্রিদের অনেক ভক্ত আসলে মেনে নিতে পারেন যে কাশ্মীরের ভাবে চলে যাওয়াটা। তবে রিয়াল মাদ্রিদের একটা পলিসি হচ্ছে, কোনো ফুটবলার যদি চলে যেতে চায় তাকে তারা আটকায় না। কাশ্মীরের ক্ষেত্রেও ঠিক তেমনটাই হয়েছে, কিন্তু রিয়াল মাদ্রিদ সভাপতি প্যারেজ বা রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তি তারা কিন্তু কাশ্মীরকে যেতে দিতে চায়নি। আর এই বিষয়টা অ্যাল চিরঙ্গিতুতে এসে নিশ্চিত করেছেন কাশ্মীরও নিজেই। এই দুইটা পয়েন্ট আমার কাছে সবচেয়ে আবেগপ্রবণ মনে হয়েছে। কাশ্মীরও বলেছেন আনচেলত্তির সঙ্গে যে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার ব্যাখ্যা দিতে তিনি এইভাবে বলেছেন যে তিনি আনচেলত্তির অফিসে গিয়েছেন এবং গিয়ে দেখছেন আনচেলত্তি কাঁদছে। তিনি জিজ্ঞাসা করলেন যে আনচেলত্তিকে জিজ্ঞাসা করলেন কেন কাঁদছে, তখন আনচেলত্তি বলল যে আমি জানি না কেন কাঁদছি, তবে আমি চাই না তুমি ক্লাব ছেড়ে চলে যাও, আমি তোমাকে ভালোবাসি, এরকম একটা কথা তিনি বলেছেন। কাশ্মীর তখন বলল যে আনচেলত্তির এই ঘটনার পর তিনি আসলে দ্বিধায় পড়ে গিয়েছিলেন, তিনি রিয়াল মাদ্রিদ থাকবেন নাকি চলে যাবেন, তিনি দ্বিধায় পড়ে গিয়েছিলেন। আরেকটা ঘটনা বলেছেন রিয়াল মাদ্রিদ সভাপতি প্যারেজের কথা। তিনি বলেছেন যে প্যারেজের সঙ্গে তিনি আসলে যে কথাগুলো বলেছেন, সেখানে তিনি ক্লাব সম্পর্কে বা তার সম্পর্কে কথা বলেছেন, কিন্তু ট্রান্সফার সংক্রান্ত কোনো কথা প্যারেজ তার সঙ্গে বলেইনি। প্যারেজ কাশ্মীরকে রিয়াল মাদ্রিদ ছাড়তে দিতে চায়নি, কিন্তু যেহেতু রিয়াল মাদ্রিদের পলিসি হচ্ছে কোনো প্লেয়ার যদি এখানে থাকতে না চায় তাহলে তিনি চলে যেতে পারেন, তার জন্য তাদের দরজা খোলা। সেই কারণে কাশ্মীরকে তারা ছেড়ে দিয়েছে। আর কাশ্মীরি বলেছেন যে প্যারেজ তার সঙ্গে বিক্রি সংক্রান্ত বা ট্রান্সফার সংক্রান্ত কোনো কথা বলেনি। এই কথাগুলো কাশ্মীরকে আসলে ক্লাবের অন্যান্য কর্মকর্তা যারা রয়েছে তাদের সঙ্গে বলতে হয়েছে, আলাপ আলোচনা তাদের সঙ্গে করতে হয়েছে। প্যারেজ এখানে কোনোভাবেই ইনভলভ ছিল না, প্যারেজ তার ট্রান্সফারে যুক্ত ছিল না, মানে প্যারেজের সঙ্গে এই ধরনের কোনো কথাই হয়নি, এমনটা কাশ্মীরে বলেছেন। বিষয়টা আমার মনে হয় আসলে এই যে বিষয়টা, এই বিষয়টা আমরা যারা মাদ্রিদিস্তা রয়েছে তারা আগে থেকে জানতেন যে কাশ্মীরকে রিয়াল মাদ্রিদ বিক্রি করতে চায়নি, কাশ্মীরেও চলে যাওয়ার কারণে রিয়াল মাদ্রিদ তাকে ছেড়ে দিয়েছে। তবে এই যে দুইটা ঘটনা কাশ্মীরে প্রকাশ করলো, এটা কিন্তু আসলে যদি তিনি প্রকাশ না করতেন তাহলে অজানাই থেকে যেত।